আমেরিকা থেকে এক জানাজা আমাকে কাঁদায় দিছে, পুরো মজমা কাঁদছে কিনা জানি না আমি, কিন্তু আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। 30 লাখ টাকা দিয়ে আমেরিকা গেছে, মেক্সিকো দিয়ে, জেল খাইটা বাহির হয়েছে, কেস চলতেছে, এখনো লিগেল হয় নাই, হবে কি হবে না এটা হলো আদালতের কাছে, সেও জানে না। হোম ডেলিভারি দিত হুন্ডা দিয়া, মাত্র বাহির হয়ে আসছে, 3 মাস হয়েছে, হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। ভাবনাই কিন্তু তাকে ওই পর্যন্ত নিয়ে গেছে। সে মেক্সিকোর জঙ্গল দিয়া কোনোদিন 30 লাখ টাকা খরচ করে আমেরিকা যেত, ভাবনা তাকে পাগল বানায় নিয়ে গেছে। সমস্ত পরিবার পরিজন সবার স্বপ্নকে এক অ্যাক্সিডেন্ট সব ডুবায় দিছে, সারা জীবনের কান্না বানায় দিছে। আত্মীয় স্বজন ভাবছে আমেরিকায় চলে গেছে, চাকরি করতেছে, হোম ডেলিভারি দিতেছে, মাসে 4 লাখ 4,000 5,000 ডলার কামায়, কাগজ হয়ে গেলেই তো আমাদের জন্য অ্যাপ্লাই করবে, ওর পিছে আমরাও আমেরিকা লাইন ধরবো। ঠিক না? বোনদের মনে আশা ছিল, ভাইদের মনে আশা ছিল, শ্বশুর বাড়িওয়ালাদের মনে আশা ছিল, সব আশা দুলিশ্বর, বুঝাইতে মনে পারতেছি না। এই জন্য আগে ভাবনা মানুষকে পাগল বানায়, মাতাল বানায়। 2019-এর কাহিনী এরকমই 2 জন আমার সাথে দেখা হয়েছে লস এঞ্জেলিসে, যারা বিকাল বেলা জেলখানাতে আসছে, সকালে আমার সাথে দেখা হয়েছে। বলছে তোমরা 2 জনই আসছো? বলছে না, আমরা 3 জন ছিলাম। আরেকজন কোথায়? বলে সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার কপালে কি জড়ছে। ভাবনা মানুষকে অনেক মাতাল বানায়। আর আখেরাতের ভাবনা যখন, প্রস্তুতির ভাবনা যখন চলে যে আমি কি নিয়ে আল্লাহর কাছে যাব, কিভাবে মুখ দেখাবো, নারী হোক পুরুষ হোক, যে নারীদের ইতিহাস আছে ওরা এমনি ইতিহাস গড়ে নেয়। রাবেয়া এমনি ইতিহাস গড়ে, বাইজিদ বোস্তামের মা এমনি ইতিহাস গড়ে নেয়। সাহাবীদের জমানার মহিলারা শুধু শুধু ইতিহাস গড়ে নেয়, এদের কিতাব লেখা আছে, পড়লে পাবেন। ওলামা একরামকে বলবো, নিসাউন হাওলার রাসূল, কিছু মহিলা আল্লাহ রাসূলের পাশে, এক একটা কিতাব আছে। নিসাউ তাবিঈন, তাবিঈন লেখা আছে, এদের জীবনী পড়ে দেখেন। এই সমস্ত মহিলারা এমনি ইতিহাস গড়েন। রাবেয়া শুধু শুধু ইতিহাস গড়েন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মা শুধু শুধু ইতিহাস গড়েন। আব্দুল কাদের জিলানীর আম্মা শুধু শুধু ইতিহাস গড়েন। এদের বড় ইতিহাস আছে, পড়া দেখেন। মহিলা ইতিহাস গড়া দিয়া গেছে। বাইজিদ বোস্তামি শুধু বাইজিদ বোস্তামি হয় না, 18 বছর পর্যন্ত সন্তান মাকে দেখে না, মা সন্তানকে দেখে না। মা ওস্তাদের কাছে সন্তান দিয়া গেছেন আর বলছেন আপনার মতো যেদিন হবে ওদিন আমার কাছে পাঠাবেন, মেলে পাঠাবেন। একদিন কোন মতে ওস্তাদকে বুঝায় শোনায়, লম্বা কাহিনী হয়ে যাবে। ওস্তাদ এক গাদা সবক দিছে, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি 10 মিনিটের ভিতরে সবক মুখস্থ করে ওস্তাদকে শোনায় দিছে। তো জিজ্ঞেস করছে, বেটা শুনাইলা, মুখস্থ করলা তো করলা কি কইরা? বলে আমি তো করি নাই, যে করার সে কইরা দিছে। আমি তো পৃষ্ঠা উল্টাইছি। কেন না উঠাই দোয়া করছে, আল্লাহ বাপ তো নাই, বাপ ছিলেন না, ওনার বাবা ছিলেন না। আল্লাহ মাকে অনেকদিন দেখি না, ওস্তাদকে রাজি করছি, যদি এই সবক শুনাইতে পারি তাহলে আমাকে ছুটি দিবে, মাকে দেখবো। ও মালিক, মাকে দেখাও তো ইবাদত। মুস্কি হাসি দিলেও বলে মার মুখের উপরে তুমি কবুল হজের সওয়াব দিবে। বিদায় আমি বাইজিদ মাকে দেখতে চাই, সবকটা ইয়াদ করায় দাও না। চোখের পানি ছেড়া দিয়া দোয়া করে পৃষ্ঠা উল্টাইছে, সবক ইয়াদ হয়ে গেছে। বাড়িতে গেছে, মা দরজা করে নাই, বলছে আমার বাইজিদ আসতে পারে না, তুমি ভুয়া বাইজিদ। আর এতদিনে আমার বাইজিদ যা আমি বানাইতে চাইতেছি তাও হইতে পারে না, বলবো না, ফিরত যাও।
তো ফিরা আয়েশা ওস্তাদের কাছে আসছেন। 18 বছর পরে রাত্রে যখন তাহাজ্জুদে পড়া সেজদায় পড়া কাঁদতেছিলেন, ওস্তাদ ঘুমাইতেছিল, আল্লাহর রাসূল স্বপ্নে আয়েশা ওস্তাদকে উঠাইছে যে যাও যাও বাইজিদ রেডি হয়ে গেছে, আমার পক্ষ থেকে তোমার পক্ষ থেকে বাইজিদকে এই পাগড়ি পরায় দাও, বাইজিদের বেলায়েতের দরজা তয় হয়ে গেছে, যা বলো মার সাথে দেখা করে কাজ শুরু করতে। ওস্তাদ ঘুমের থেকে উঠা আয়েশা দেখতেছে বাইজি সেজদায় পড়া কাঁদতেছে রহমতুল্লাহি আলাইহি, উঠায়া বুকের সাথে লাগাইছেন, পাগড়ি পড়াইছেন, বলছে বেটা হয়ে গেছে, আল্লাহ রাসূল সার্টিফাই করে দিয়েছে, যাও কালকের থেকে কাজ শুরু করো। যখন গেছে তো দেখছে মা দরজা খুইলা, মাও জেনে গেছে, আল্লাহ জানায়া দিছেন, মা দরজা খুইলা অপেক্ষা করতেছে, বলতে পারবো না কিন্তু একটু আপনাদেরকে ভাবাইতে চাইতেছি। ভাবনা দরকার, প্রস্তুতির ভাবনা, কতটুকু আমার প্রস্তুতি, ভাবনা আমাদের এই ছোট্ট জীবনটাকে প্রস্তুতির রাস্তায় লাগাবে। আর প্রস্তুতি কোনো কঠিন না, সহজ। এই উম্মতের জন্য আল্লাহ সহজ করে দিয়েছে। জানি না কোন উম্মতের জন্য এই আয়াত নাযিল হয়েছে কিনা, কারণ কালাম তো কাউকে দেন নাই, কিতাব দিছেন, কিন্তু কারো জন্য এটা হইতেও পারে না, কারণ কোরআনই এটা লেখা আছে, ওয়ালাকাদ ইয়াসসারনা, আমরা সহজ করছি, সহজ। আমি তো মাঝে মাঝে বলি, স্বামীও স্ত্রীর কাছে মন মতো চায়, স্ত্রীও স্বামীর কাছে মন মতো চায়, সন্তানও মা বাবার কাছে মন মতো চায়, মা বাবাও সন্তানের কাছে মন মতো চায়, কর্মচারীও মালিকের কাছে মন মতো চায়, মালিকও কর্মচারীর কাছে মন মতো চায়, সবাই আমরা সবার কাছে মন মতো চাই, কিন্তু আল্লাহ বান্দার কাছে মন মতো চান নাই। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ যদি মন মতো চাইতেন এই আয়াত কোনোদিন নাযিল হইতো না। আল্লাহ বলতেছে বান্দা তোর সাধ্য মতো, আমার ইচ্ছার মন মতো, তুজ মতো। আবার কি বলছে, এই হাদিস দিয়া বোঝা যায়, এই হাদিস দিয়া বোঝা যায়, এই হাদিস যদি আপনি ঘুরান তাহলে বুঝবেন। আল্লাহ বলছে তুই 1 বিঘা আসছিস, তাহলে আমি 1 বিঘা আল্লাহর দিকে কাছে পেলাম। আল্লাহ বলে আমি 2 বিঘা, মানে 2 বিঘা আল্লাহ আমার দিকে কাছে পেলাম। তুই 1 হাত তো আমি 2 হাত, মানে 2 হাত আল্লাহ আমার দিকে অ্যাডভান্স হইলো, আমি 1 হাত অ্যাডভান্স হইলাম। আল্লাহ দ্বিতীয় বলতেছে তুই হাইটা আসলি তো আমি দৌড়ে আসলাম। আল্লাহ কি বুঝাইতে চাইতেছে, যে হাইটা আসবি তুই আমার দিকে, হইতে পারে হাঁটার ভিতরে তুই হোঁচটও খাইতে পারস। আমার দৌড়ায় আসার মিনিংস আর অর্থটা কি, যে আমি তোকে হোঁচট খাইতেও দিব না, এর আগেই তোকে উঠায় নিব। কেন হাঁটার ভিতরেই মানুষ হোঁচট খায়, বসার ভিতরে হোঁচট খায় না। হোঁচট বোঝেন না? উষ্টা খায় না, গ্রাম্য ভাষা উষ্টা। আল্লাহ বলে হাঁটায় উষ্টা খাইতে পারিস, এই জন্য আমি দৌড়ে আসবো কেন, যেন উষ্টার আগেই তোকে উঠায় নিতে পারি। আরেক হাদিসে ভালো বোঝা যাবে, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, আমাকে ডাকতে দেরি, যত দূরেই থাকি না কেন তোকে হাতছানি দিয়া বুকে লাগাইতে দেরি করি। হাজারো দলিল দেওয়া যাবে, চলেন 2টা মনে উঠলো, লম্বা হয়ে যায় কিনা দিয়েই দিই। হায় 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 হায়, 250 বছর মূর্তির সামনে বসা বসা সনম সনম, একবার ভুলে সামাদ বাহির হয়ে গেছে। আল্লাহ সমস্ত আকাশ বাতাস কাঁপায়া জবাব দিতেছে লাব্বাইক ইয়া আবদি, সমগ্র সৃষ্টি হাক্কা বাক্কা খায়া গেছে। এটা কি, এখনো তো মূর্তির সামনে বসা, ভুলে না বললো সামাদ। আল্লাহ সবাইকে জবাব দিতেছে 250 বছর অপেক্ষায় ছিলাম, ভুলে হইলো ডাকো। আপনাদেরকে ভাবাইতে পারতেছি না, 250 বছর অপেক্ষায় আছি, ভুলে হইলো ডাকো। দ্বিতীয় জবাব দিতেছে দুপুরে খাওয়াবেন, যখন বসছে খাইতে লোকমা উঠাবে তো বলছে পরিচয় তো নিলাম না, ইবাদত কার করো, কেন সূর্যের, তো বলছে আমার খাওয়া তো তোমার খাওয়া উচিত হয় না, কেন হাদিসেই আছে লা ইয়াকুল তুআমুকা ইল্লা তাকি, তোমার খাওয়া যেন মুত্তাকি লোক ছাড়া অন্য কেউ না খায়, মানে তোমার খরচা যেন মুত্তাকির পিছে ছাড়া অন্যর কারো পিছনে না হয়। কেননা তাকওয়া, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালাদের পিছে খরচা হইলে এটার বিনিময়ে তোমাকে মোটা দেওয়া হবে, মোটা।
আর অন্যের পিছে হলে বেকার যাবে। ওয়ালা ইয়াজলিস ওয়ালা তাজলিস ইল্লা মা তাকি ইল্লা মা লা ইয়াকুল তুআমাকা ইল্লা মুমিন। মুমিন ছাড়া যেন তোমার খানা কেউ না খায়। ওয়ালা তাজলিস ইল্লা মা তাকি, মুত্তাকি পরহেজগারের সাথে বসো। তো বলছে তোমাকে খাওয়াই তো খাওয়াই দিই। উঠায়া দিছেন, ঘরের দরজার থেকে বাহিরে কয়েক কদম গেছে, আল্লাহ ডাক দিয়া বলছে খলিল বন্ধু 200 বছর 3 বেলা নাস্তা দুপুর রাত্র এক বেলা খাওয়াইলেন না, উঠায়া দিলেন। আপনারা আমার খলিল। তো পিছে ছুটতেছে, যে ধরছে চল ভাই চল খাওয়াবো। তো ওই ব্যক্তি বলতেছে শোনো শোনো শোনো, আমি আরো নির্লজ্জ না আবার তোমার প্লেটে যাব। আর আমি এটাও জানি তুমি ওই ব্যক্তি না আমার পিছে ছুটে আসবে। ঘটছে কি মধ্যখানে এটা বলো, কি ঘটছে এটা বলো। আমি জানি আমি নির্লজ্জ না যে তোমার প্লেটে আবার ফিরে যাব, এতটুক নির্লজ্জ না, এতটুক আত্মমর্যাদাহীন না। আর আমি জানি তুমি ওই ব্যক্তি না যে শুধু শুধু আমার পিছে ছুটে আসবে। কিছু একটা ঘটছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়া দিয়া বলছে তোর মালিক বলছে 200 বছর নাকি 3 বেলা খাওয়ায়, আমি এক বেলা কেন খাওয়াইলাম না? বলছে কোন মালিক? বলে ওই মালিক যে তোকে তৈরি করছে। বলছে সত্য বলছে? বলে বিলকুল, নাহলে তুমিও জানো আমি তোমার পিছে ছুটে আসার ব্যক্তি না। বলে প্লেটে আগে যাবো, হাত বাড়াও, ওই মালিকের গোলাম আগে হয়ে না। বাস্তব এটাই। আসেন সব জায়গায় চলে আসছে কথা। আসেন ভাবি এই ছোট্ট জীবনটায় প্রস্তুতি নেই। প্রস্তুতি নেওয়াটা কোনো কঠিন না। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, হক্কানি আলেমদেরকে জিজ্ঞাসা করেন। কামরাঙ্গীর চরের মানুষ, ছোট্ট একটা কামরাঙ্গীর চর, হায় হায় একটা আমাদের ছোটবেলা তো ছিল, মাদবর বাজার থেকে জোরে রাত্রে আওয়াজ দিলে ওই শেষ মাথায় শোনা যেত। না বাড়িঘর কিচ্ছু ছিল না, দোদো বিল ছিল, বিদায় খোলা জায়গায় আওয়াজ অনেক দূরে যায়, একবার ওই শেষ পাড়া পর্যন্ত যেত। যেখান দিয়ে আমরা এই দিনে নবগঞ্জে যেতাম হাঁটতে হাঁটতে, পানি পাড়াইয়া যেতাম হাইটা, হাঁটু পানিও হইতো না, গোড়ালি পর্যন্ত ভিজতো না, শুকায়া যাইত। আমরা আল্লাহ ওয়ালাদেরও অভাব নাই। হাফিজ হুজুর এই গাছ লাগায়া গেছেন এখানে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। গাছ লাগায়া কামরাঙ্গীর চরে শুয়ে পড়ছে। অনেক আল্লাহ ওয়ালা হাফিজ হুজুর এখানে বানায় গেছে, আছে এখনো কিছু জীবিত আছে। সব যে হারায় গেছে এরকম না, আমি নাম বলবো না, নাম আমি ডজন খানিক বলতে পারি। আমি এদেরকে চিনি, আল্লাহ ওয়ালাও আছে। 450 মাদ্রাসার ভিতরে আল্লাহ ওয়ালা নাই এরকম হইতেই পারে। আল্লাহ ওয়ালাও এখানে আছে। 450 হক্কানিয়াত ওয়ালা মাদ্রাসা, যারা হক্কানিয়াতের উপরে যাদের বুনিয়াদ, এদের কাছ থেকে এই ছোট্ট জীবনটার প্রস্তুতি শিখে আল্লাহ উম্মতের জন্য বড় সহজ করছে। আমি দুই একটা আপনাদেরকে দেখাই, জানি না দিলে রেখাপাত করবে কি করবে না। এই উম্মতের জন্য কত সহজ করছে। এশারের নামাজ বাজমাত পড়ো, ফজরের নামাজ বাজমাত পড়ো, সারা রাষ্ট্র প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। যদি আপনি বলবেন এই শব্দ পাইলেন কই? হাদিসে লেখা আছে সারা রাত্র ইবাদত। ইবাদত মানে প্রস্তুতি, ঠিক না? কি ওলামায়ে কেরাম আমার পক্ষে না বিরুদ্ধে? ইবাদত মানে প্রস্তুতি। সারা রাত্র ঘুমাইলেন, এশা বাজামাত ফজর বাজামাত, এশা মা বোনরা এশার ওয়াক্ত হওয়া আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। এটা শেষ পর্যন্ত পড়েন, ঘুমায় যান, তাহাজ্জুদের প্রস্তুতি হয়ে গেল, তাহাজ্জুদের সওয়াব লেখা। তাহলে এটাও প্রস্তুতি। আমি সহজ দেখাইতেছি, প্রস্তুতি সহজ, এই উম্মতের জন্য সহজ। ফজর বাজমাত পড়ছে, আসর বাজমাত পড়ছে, কোন মতে ছুটতে দেয় নাই। যার জীবনে আসর আর ফজরের ফৌত নাই, আমি গ্যারান্টি দিয়া বলবো তার জন্য জান্নাত অবধারিত। আল্লাহ রাসূল বলতেছে মান
সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ ওয়া দাখালাল জান্নাহ ফাদাখালাল জান্নাহ সুম্মা দাখালাল জান্নাহ আনান ফা মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। এতটুকু দেরি আল্লাহ পছন্দ করেন না যে মধ্যখানে একটা হরফ আসবে, সিধা জান্নাত। প্রস্তুতি শর্ট করে দেখাইতেছে, এক নামাজ থেকে আরেক নামাজ প্রস্তুতি, মধ্যখানে গুনাহ মাপ মানে প্রস্তুতি। এক জুমা থেকে আরেক জুমা গুনাহ মাপ মানে প্রস্তুতি। এক রমজান থেকে আরেক রমজান গুনাহ মাপ মানে প্রস্তুতি। এই উম্মতের জন্য সহজ করছেন। একটু আগে না বললাম যে বাপতে যায় যদি আহ বাহির হয় আহ, এটাও মহাপ্রস্তুতি। কেন বাপতে গেলেই গুনাহ আগে আসবে, আল্লাহ গুনাহ আগে চোখের সামনে নিয়ে আসবে, আর গুনাহ ভিতর থেকে আহ বাহির করবে। আহ, এত বড় বড় গুনাহ, নেকি পিছনে চলে যাবে, নেকির কথা মনেই থাকবে না, তখন আহ বাহির হবে। ওই ইস্তেগফার ওয়ালা আহ, কুঠি ইস্তেগফার আর এক আহ, তারপরও আহ আগে। আপনাদের আমি দলিল দিতে পারবো, এই জন্য আসে লম্বা করে লাভ নাই। আল্লাহ কামরাঙ্গি চোরালাদেরকে ক্ষেত্র দিছেন, হক্কানি আলেমদের অভাব নাই, অভাব নাই। আল্লাহ ওয়ালাদের ওই হাফেজ হুজুরের ক্ষেতের ভিতরে অভাব। কামরাঙ্গি চর হাফেজ হুজুরের বাগান বলা চলে, বাগান। এটা হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহির বাগান। এখানে আল্লাহ ওয়ালার অভাব, অভাব নাই, অভাব নাই, অভাব নাই। আর তিনটা জিনিস, দুইটা তিনটা জিনিস বলবো। যদি আসলেই আপনি প্রস্তুতি নিতে চান তাহলে হক্কানি আলেমদের কাছে জিজ্ঞাসা করুন, আল্লাহ ওয়ালাদের সাথে তাআল্লুক জুড়ে, হক্কানি আলেমদের সাথে তাআল্লুক জুড়ে। আর তিনটা জিনিস নিজের জীবনে আজকের থেকে বাধ্যতামূলক করে। সময় আমার কাছে কম, নাহলে দেখাইতাম আপনাদের। কিছু জিনিস ভিতর থেকে বাহির করতে হবে, কিছু জিনিস ভিতরে ঢুকাইতে হবে। একটারে আরবিতে তাখলিয়া বলে, খালি করা, আর একটা হলো তাহলিয়া মানে হুলুল, ভিতরে ঢুকাইতে হবে। ওটা খোলার সময় আমার কাছে নাই, কি বাহির করতে হবে, কি ঢুকাইতে হবে। কমসে কম এতটুক করি আজকের থেকে। সবাই তিনটা জিনিসকে লাজিমি বানায়। একটা হলো যত সাধ্য, যত আমরা কাজ করি বটে, কিন্তু আমাদের মুখ ওই কাজ করে না যে কাজ হাত করে। মুখটা খালিই থাকে সব সময়। হ্যাঁ, এই জন্য মুখের কাজ তিনটা। কাসরতে ইস্তিগফার, কমসে কম 1000, কমসে কম 1000, কমসে কম 1000। কাসরতে ইস্তিগফার, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেও চলবে। আস্তাগফিরুল্লাহ আরবি পারি না, বাংলায় বলি আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। 1000 বার আল্লাহ মাফ করে দেন। যারা কাসরতে ইস্তিগফার পড়ে, কিতাবওয়ালারা লেখছে, এদেরকে সতর্ক করছে, তোমরা কারোর জন্য বদদুয়া করো না। এদেরকে নিষেধ করছে, বদদুয়া করো না। কেননা তুমি বদদুয়া করতে দেরি, লাগতে দেরি হবে না, কেননা আল্লাহর ওয়াদা। কেননা কাসরতে ইস্তিগফার আলা হাত উঠাবে আর এটা ফিরত আসবে, এটা হয় না। আল্লাহর ওয়াদা হবে না, দোয়া কবুল। আরেকটা বড় ফায়দা হইলো কাসরতে ইস্তিগফার ওয়ালাকে আল্লাহ কখনো ক্লান্ত করবে না। দুনিয়ার ব্যাপারে ক্লান্ত করবে না, ক্লান্ত করবে না। কাসরতে ইস্তিগফার মনে থাকবে। দ্বিতীয় হইলো বেশির থেকে বেশি কলেমা। মাঝে মাঝে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বারে একবার বললেও চলবে। এটা বেশি বেশি কলেমা। হ্যাঁ, বেশি বেশি কলেমা। আর তৃতীয় হলো বেশি বেশি দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকুই পড়ে। ওয়া আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম পড়তে পারলে আরো ভালো। দুরূদ পড়েন, বেশি বেশি দুরূদ, বেশি বেশি দুরূদ পড়েন।
যত বেশি দুরূদ পড়বো, যত বেশি দুরূদ। আমি একটু আগেই বলতেছিলাম আল্লাহ বড় সহজ করছে, সহজ 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 সহজ। সহজ না করলে আল্লাহ আমাদের দিলের জ্বালা বুঝাইতেন না। আপনারা একটা উদাহরণ দিয়া বুঝাই, কি সবাই কি হজ উমরার সামর্থ্য রাখে? হ্যাঁ, দিলে জ্বালা আছে না নাই? হ্যাঁ, জ্বালা বোঝেন কি? মক্কা মদিনা যাওয়ার জ্বালা, ঠিক না? হজ উমরার জ্বালা আছে না ভিতরে, কিন্তু মাল তো নাই। হ্যাঁ, কি এই জন্য কবি বানাই ফেলছেন কবিতা, আল্লাহ বাংলাদেশে গরিব কেন বানাইলা, মক্কা মদিনা দূর কেন করলা। যদি এটা উর্দুতে আর কি, আমি বাংলা তর্জমা করলাম, या इलाही मुझे गरीब करना क्यों है, বাংলা से मुल्के मदीना दूर करना क्यों है। অভিযোগ করতেছে আল্লাহ আমারে গরিব কেন বানাইলা, গরিব না বানাইতা মক্কা মদিনা কাছে কইরা দিতা তো পায়ে হেঁটে যেতাম, এটা তো বানাইছ রাখছো বহুত দূরে, এটা কেন করলা? তাহলে কেমন জ্বালা ভিতরে, নাহলে কবিতা লিখবে তো লিখবে কেন? কবির বুকের জ্বালাই কিন্তু কবিতা হইয়া বাইরে, ঠিক না? হ্যাঁ, আমাদের বুকে জ্বালা তো আছে, কিন্তু আল্লাহ কত সহজ করছেন দেখেন। জ্বালা মিটানোর জন্য ফজর নামাজের পরে বসা থাইকো, 2 রাকাত পড়তে পড়তে দেরি, তোমার জ্বালা মিটাইতে দেরি করবে না। জ্বালা কি মিটাবেন? হজ উমরার সওয়াব দিমু। হজ উমরা দিবে না, দিবে না? সত্য তো? হ্যাঁ, এখন তো সৌদি কানুন করতেছে 50 বছরের আগে আলাদা যেতে পারবে না, ঠিক না? সাদা দাঁড়িয়ে নতুন জ্বালা শুরু হইব, ঠিক না? কি 50-এর উপরে তো হয়েই গেছে, ঠিক না? 50-এর উপরে যেতে দিবে না বলে, টাকা থাকলেই কি জ্বালা তো আছে, ঠিক না? আপনার জ্বালা মিটাবে কি দিয়ে? আল্লাহ বলে ফজরের পরে 2 রাকাত পর তোর জ্বালাও মিটাই দিবে। হয় আমি পুরা কামরাঙ্গীর চোর বুঝাই, আল্লাহ সবার কাছে কথাগুলা পৌঁছায় দিত। এই জন্য আল্লাহ আমাদেরকে ভাবনা দিছেন, প্রস্তুতি নেওয়া সহজ, প্রস্তুতির ভাবনা দিছেন, আর প্রস্তুতি নেওয়া সহজ করছেন। ওটারই একটা অংশ হিসাবে বলতেছি, ডেলি ইস্তেগফার, ডেলি কলেমা, বেশির থেকে বেশি যত পড়া যায়, সাথে হলো দুরূদ। দুরূদ যত ছোট দুরূদই হোক পড়েন। আয়ে এখানে কয়জন আল্লাহ রসুলকে দেখছেন আমি জানি না, যারা দেখছে ওরা বলবেও না, কিন্তু দেখি না এই সংখ্যাটাই মনে হয় আমাদের বেশি, ঠিক না? কি বলেন? হ্যাঁ, যারা দেখছে ওরা কিন্তু বলবে না যে আমি দেখছি, কেন বলা উচিত না, কেন শয়তান কোন দিকের থেকে কোন দিক নিয়ে যায়। কাসরতে দুরুদের ফায়দা এটা হবে, হ্যাঁ, চিনার আগে চিনায় দিবে, চিনানের আগে চিনায় দিবে, চিনার আগে মনে হয় বোঝেন নাই, কি বুঝছেন? কবরে কিন্তু চিনাবে, এটাকে এর আগে আল্লাহ চিনায় দিবে। এবং চিনাবে যখন চিনাইতে চাবে এটাকে, তো যাকে চিনাবে উনি আগে মুস্কি হাসি দিবে, উনি মুস্কি হাসি দিবে, বলবে কাকে চিনাও? মার সাথে মাসির বাড়ির গল্প। কাকে চিনাও? এ তো চিনাই আসছে, কাকে চিনাও? মার সাথে মাসির বাড়ির গল্প। তখন চিনাটা এরকমই হবে। কেমনে আপনাদেরকে বুঝাবো আমি বলেন? চিনার আগে চিনায় তবে কাসরতে দুরূদ পড়া দেখেন। দুনিয়াতে এরকমও লোক আছে, আমরা তো হতভাগা, বৎসরে একবারও দেখি না। বহুত লোক আছে এরকম, 1 সপ্তাহ না দেখলেই পাগল হয়ে যায়। প্রতি সপ্তাহে দেখে, মাসে দেখে, বৎসরে দেখে। আমরা তো বৎসরে একবারও দেখি না। এই জন্য কাসরতে দুরূদ, কাসরতে দুরূদ। আর উলামায়ে কেরাম যারা আছি এদেরকে বলতেছি, যদি সম্ভব হয়, আমার থেকে ইজাজত আছে আপনাদের, যদি যোগাইতে পারে দালাইলুল খায়রাত, আমি ইজাজত দিয়া দিলাম উলামায়ে কেরাম, এটার জন্য ইজাজত জরুরি।
দালাইলুল খায়রাত যদি পান তো এটা পড়েন, 7 দিনের 7 জুজ, মানে দিন লেখা আছে, সপ্তাহ থেকে শুরু হয়, শুক্রবারে খতম হয়, ওটা পড়েন। শনিবার থেকে শুরু হবে, দালাইলুল খায়রাত পড়েন প্রতিদিন। বেশি সময় লাগে না, 15-20 মিনিট লাগে, বেশি লাগে না। এক এক জুস পড়তে 15-20 মিনিট, আধা ঘন্টা লাগে, এর উপরে লাগে না। এটা আম সাধারণ থেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কমসে কম এতটুকু, ওয়া আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম মাঝে মাঝে মিলায় এটা পড়েন। আর দুটা কাজ করেন, কোরআন পড়তে জানেন না তাতে কোনো অসুবিধা নেই, কমসে কম পড়তে জানেন না, ডেলি কোরআনকে মহব্বতের সাথে বুকে নেন, কোরআনকে অগাধ মহব্বত করেন। যত বেশি মহব্বত করবেন তত সুদর্শন যুবক হিসাবে আপনার মাথার সামনে আইসা কবরে দাঁড়াবে। আমি একটু আগে বলে আসছি, কোন লোক আছে প্রশ্নের আগে জবাব দিবে কবরে, প্রশ্ন করতে দিবে না, বলবে এটা প্রশ্ন করতে আসছস, জবাব শোনা যাও। কোন লোক আছে প্রশ্নের আগে কি দিবে, জবাব দিয়ে দিবে। আর কেউ প্রশ্নের পরে জবাব দিবে, প্রশ্ন করবে আর ঠাস ঠাস জবাব দিবে। আর কেউ তো জবাবও দিবে না, কোরআন তার মাথার কাছের থেকে জবাব দিয়ে লড়বে। খাসমান, দুইজন আল্লাহর কাছে লড়বে বান্দার ব্যাপারে। কোরআন লড়বে, আমাদের পক্ষে লড়বে। কোরআন শাফে মুশাফফা, কোরআন সুপারিশকারী, যার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ বলছে কোরআন লড়বে, জিতবে কে এটাও আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ বলছে আমার কালাম জিতবে, যার পক্ষে লড়বে সে জিতবে। যেন মহব্বত করে। পড়তে পারেন না কোনো অসুবিধা নাই, চুমা দেন, ডেলি 2-4 বার হাতে নেন, চোখে লাগান, মাথায় রাখেন, বুকে চাপেন, চুমা দেন, বলেন আল্লাহ তোর কালাম, তোরে দেখি না তাতে কি আসে যায়, তোর কালাম তো দেখি, তোরে দেখি না। বিদেশে সন্তান থাকে, মা কিন্তু চিঠি দেখে আর চোখের পানি জড়ায়, বলছে তোরে দেখি না তো কি হয়েছে, তোর চিঠি তো দেখি। চিঠি বুকে নিয়ে শোয়, যদি চিঠি বুকে নিয়ে শোন কেন, বলে বাচ্চাতন থাকলে তো বুকেই শুইতো, বুকেই লাগতো, ও নাই কি হয়েছে, চিঠি তো আছে। বলেন না আল্লাহকে, মালিক তোরে দেখি না, কালাম তো দেখি, তোরে না দেখা যায় না, কালাম তো দেখা যায়। করবেন হ্যাঁ। আর কোরআন ওয়ালাদেরকে ইহতিরাম করেন, যার কাছে কোরআন আছে এদেরকে ইজ্জত করেন, সম্মান করেন, এদেরকে ইজ্জত করেন, সম্মান করেন। কোরআন ওয়ালাদেরকে দলমত দেখেন না, কোরআন ওয়ালা দেখেন, কোরআন ওয়ালা ওয়াদা আছে। এক হাদিস দিয়ে আমি দলিল দিই, তত মূল্যায়ন করবে। এই জন্য সূরা অদ্দোহার ভিতরে আছে, আল্লাহ নিজে বলছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে জানাইছেন যে গোয়াম্মা সাইলা ফালা তানহার, বসে গোরার উপরে চড়ে যদি সওয়াল করতে আসে আর আমার নামে চায় তো ফেরত দিও না। যত বেশি আমার নামের কদর করবা তত তোমাকে আমি কদর করব। কে করবে? কে করবে? এই হাদিস দ্বারা বোঝা যায় যে কোরআন ওয়ালাকে কদর করেন, দল মত দেখেন না। যে দেখবে যে আমার দলের, ওর দলের, এই দলের, এই দলের না, আপনি দেখেন কোরআন ওয়ালা, এই কোরআন ওয়ালা কিনা, এই হাদিস ওয়ালা কিনা, এটা দেখেন আপনি, এটা দেখে আপনি কদর করেন। রাগ হয় না, আমরা কিন্তু দলও দেখি, কার জালি টুপি, কার লম্বা টুপি, কার পাঁচকল্লি টুপি, কার এই টুপি ওই টুপি, মনে হয় বোঝেন না আমার কথা। টুপি দিয়া বুঝাইলাম, নাম লইলাম না আর কি, বাঘ আপনারা করে নিয়ে। আমারটাই আমি বলি, আমগো তাবলিগালারা দেখে 3 চিল্লা দিছে কিনা, চিল্লা দিছে কিনা, সাল লাগাইছে কিনা, এটা দেখেন না। শয়তান আপনার চেয়ে বড় চালাক, এটা দেখেন না। দেখেন খোদার কসম কার ভিতরে কোরআন আছে, হাদিস আছে, ওরে দেখেন।
যদি বলে এত কেন ইজ্জত করেন, বলে ওরে করতেছি না, কোরআন রে করতেছি, কোরআন রে করতেছি। এই জন্য হাদিসে আছে মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআন রে সামনে রাখবা তো কোরআন তোমাকে টাইনা জান্নাতে নিয়ে যাবে। এই জন্য বলি ভাগ করেন না, ভাগ করেন না। আমি আমার দোষই বললাম, আপনার গুটি বললাম না, আমারটাই বললাম। আমি তো তাবলীগ আলাম, আমারটাই বললাম। আমার সাথীরাই ভাগ করে, উনি চিল্লা দিছে, উনি চিল্লা দেয় নাই, উনি সাল্লা গাইছে, উনি সাল্লা গায় নাই, উনি ডেলি জোরে, উনি জোরে না, উনি আমগো মশলায় বসে, উনি বসে না, উনি বয়ানে বসে, উনি বসে না। ভাগ করেন না, পায়ে হাত রাখে, বিপদে পড়া যাবে। আপনাকেও ভাগ করে দিবে হয়তো, ওই দিন কোনো জবাব দেওয়া যাবে না। লা ইয়াতাকাল্লামুন, কোরআন বলতেছে ওই দিন কথা বলার ক্ষমতা কাউকে আল্লাহ দিবে না, ইল্লা মান আদিনা লাহুর রাহমান। আল্লাহ যাকে চাবে তাকে কথা বলার অনুমতি দিবে, বাকি কাউকে দিবে না। হাদিসে কুদসির ভিতরে আছে, আল্লাহ বলছে কিনা এটা দেখেন, হাদিস আছে কিনা এটা দেখেন। কোরআন দেখা কিরদার দেখা করেন না। আরেকটাও আছে, আমরা কিরদার দেখা কাম দেখা করি, কাম বালা না। হাফেজ হইলে কি হইব, কোরআন হইলে আলেম হইলে কি হইব, কাম বেশি বালা না। এটা দেখেন না, আপনি দেখেন কোরআন, তোরে ইজ্জত করি কোরআনের লেগে, দেখবেন আপনার ইজ্জত বাড়তে শুরু হবে। এই মোটা মোটা চারটা যে পাঁচটা জিনিস করে, এক তো চিন্তা করি আজকের থেকে যে প্রস্তুতি কতটুকু হয়, এটাকে মোরাকাবা বলে। ভাবতে ভাবতে একদিন দেখবেন আপনার দিলের ভিতরে আগুন ধরে, তো কিরকম ধরে। এখন তো আর নাই, সব ডিজিটাল হয়ে গেছে। নাইলে কামরাঙ্গীর চরক কামারের দোকান ছিল, এই মাতবরের বাজারই কামার ছিল। আমরা দেখতাম কয়লা ফুয়ায়া ফুয়ায়া, একটা কয়লাকে ফুয়ায়া ফুয়ায়া আগুনের স্তূপ বানায় দিছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। গ্রাম দেশেও দেখছি একটা মেছের কাঠি একটা এলাকা পুরানের জন্য যথেষ্ট। ভাবনা আপনার দিলের ভিতরে জ্বালা আনবে, জ্বালা আগুন ধরায় দিবে। ভাবতে থাকেন, প্রস্তুতির আগুন এখানে ধরবেই ধরবে। আর প্রস্তুতির আগুন যদি ধরে, তাহলে আল্লাহর ওয়াদা আছে, নারী হোক পুরুষ হোক, যুবক হোক বৃদ্ধ হোক, যে কেউ হোক, আল্লাহ তাকে ওই চালার আগুনের উপরে উঠায়া দুনিয়াতেই চালায় নিবে। কারণ হাদিসে আছে আল্লাহ কোন মুমিনের উপরে দুই মুসিবত একত্রিত করে না, মুসিবত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়ায় যে ভিতরে জ্বলা গেছে এটাই সত্য, ওরে আখিরাতে জ্বালাবে না, আল্লাহ জ্বালাবে না, আখিরাতে জ্বালাবে না। ভিতরে চালা চলে আসে, চালা আপনাকে জায়গায় উঠাবে, ইনশাআল্লাহ উঠাবে। এই জন্য ভাববেন তো, ভাবনা আপনাকে পৌঁছাবে কোথায় যাবে। আর ক্ষেত্র কামরাঙ্গীর চরে অভাব নেই, হক্কানি আলেমদের অভাব নেই, এদের কাছে যাবে। আল্লাহ ওয়ালার অভাব নেই, এদের হাতে হাত দেন, এদের সোহবত ইখতিয়ার করেন। ডেলি ইস্তেগফার বেশি পড়েন, কলেমা বেশি পড়েন, দুরূদ শরীফ পড়েন। কোরআন পড়তে জানেন না, কোরআনের সাথে অগাধ মোহাব্বত জুড়ে, আল্লাহর কালাম এর সাথে মোহাব্বত জুড়ে। আরে চুমান, ওরা চুমাইতে থাকে, চুমাইতে থাকেন। হায় হায়, আপনাদেরকে তারিখ ইতিহাস দিলে অনেক দিতে পারবো, আমার কাছে জমা আছে, আমার এখানে জমা আছে, অনেক ইতিহাস জমা আছে এখানে, সুরক্ষিত আছে। জাল্লা এই পর্যন্ত কত হাজার মানুষকে কোরআনের মহব্বতে কোথায় উঠাইছে, আর এদের ইতিহাস পাতার ভিতরে লিপিবদ্ধ করাইছে। আমার কাছে আছে, জানা আছে, অনেক জানা আছে। ওইদিকে আমি যাইতে চাই না, কোরআনকে মহব্বত করে, আর কোরআন ওয়ালাদেরকে মহব্বত, আলেমদেরকে মহব্বত করে, কোরআন ওয়ালাকে শুধু কোরআনের খাতিরে মহব্বত করে। হাদিস এটাই সত্য, শেষ কথা। যে যাকে ভালোবাসবে তাকে সংযুক্ত রাখবে, পয়দা রাখবে, জুড়া রাখবে, তার সাথেই রাখবে। কোরআন আপনার সাথে সাথে থাকবে, কোরআন ওয়ালারা আপনার সাথে সাথে থাকবে। আপনার চিন্তা হবে না
ওই সাহাবীর মতো আপনিও হাসতে পারেন। যে সাহাবী হাসতে ছিল, নাচতে ছিল, আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছে এত হাসি এত নাচ কারণটা কি? কেন? আমার কোনো চিন্তা নাই। কোথায়? আখিরাতে। আমি বুড়া হয়ে গেলাম আর তুই বলিস আখিরাতে চিন্তা নাই? একটু আগেই তো মজলিসে বললেন আল মারউ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে থাকবে, তার সাথে উঠবে, তার সাথে বাধা থাকবে। তো আমি জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। কিয়ামতের মাঠে আপনার সাথে উঠবো, আমি নাচবো না তো নাচবে কে? আমার কাছে আসবে তো আসবে কে? কোন আযাব আসবে? কোন ফেরেশতা আসবে? আমি তো আপনার সাথে থাকবো। আপনি তো কিয়ামতের বাদশা। আমি হাসবো না কেন? আমি নাচবো না কেন? এই হাদিস কোনদিন হইছে? এই জন্য আসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ মাওলানাকে জাযায়ে খায়ের দেন। জানি না প্রতি মাসে এরকম হয় কিনা, জায়গাও ছোট। প্রতি মাসে হয় এরকম? হ্যাঁ, জায়গা ছোট, বিদা আপনারা বড় জায়গার ব্যবস্থা করেন। কামরাঙ্গীরচরের সবাইকে শিরকত করান, বড় জায়গা করেন। এতটুক মানুষ দিয়ে তো হবে না, উপরে নিচে মজা আসে না। দেখা শোনা, দেখা শোনা, আর নিচের তে আওয়াজ শোনা, কখনো একরকম হয় না। নাইলে এই কথা কোনোদিন লিখতেন না, শানিদা কাইবুয়াত মানেন্দে দিদা। শানিদা কাইবুয়াত, নিচে বয়া তো শুনতেছে, উপরে বয়া দেখতেছে, ঠিক না? কি বলেন? আমি এবার চান্দা করতেছি না, মনে করেন না। আবার মৌলানা বলে দিছে না না না, আমার মন বলতেছে, আমার মন বলতেছে। আমি আসলাম, এই কোটা মানুষ হলো কামরাঙ্গীরচরের। আমি তো মনে করছি বিরাট বড় মাঠে হবে, গলিতে হবে। হ্যাঁ, কি বলেন? কি বলেন? কামরাঙ্গীরচরের এতটুকু মহব্বত আছে, নাম শুনলো দেখি 200-500 জমা হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, তাহলে তো আর সামনে আসা যাবে না। এতটুকু জায়গায় আইসা করবো তো করবো কি আমি? ঠিক মানে আমার ভিতরে তো একটা ব্যথা আছে, যেটা নিয়ে আমি সারাদিন ঘুরি। কসম খোদা, আমার জাতি নিয়ে আমার একটা ব্যথা আছে। আমি দুনিয়া ঘুরে ওই ব্যথা অর্জন করছি। আমি এই জন্যই ঘুরি যে কিয়ামতের দিন আমার জাতি আমার গলায় ফাঁসা নিছি। আমি অনেক ওলামা বলতে পারেন, এখন অবশ্য পড়ানো শুরু করছি, যদি আমার ওস্তাদদের মুরব্বীদের কথা ছিল অনেক আগের থেকে, কিন্তু না, আমার ভিতরে একটা ব্যথা আমাকে দৌড়াইছে। এখনো যে নাই এরকম না, ওই ব্যথা নিয়ে আমি দৌড়াইতে থাকি। সাথে সাথে ওস্তাদদের অনুরোধে এখন পড়াইতেও শুরু করছি। আমার ভিতরে একটা ব্যথা আছে আমার জাতির জন্য। কারণ আমি এত সুন্দর জাতি তো দুনিয়ায় কোথাও পাই নাই। আমার জাতি যত সুন্দর, আমার দেশের মানুষের দিল যত নরম, আমাদের মা বোনদের পানি যত কাছে, চোখের পানি যত কাছে, দুনিয়ার কোথাও এরকম মা বোন পাই নাই যাদের চোখের পানি এত কাছে। আমাদের মা বোনরা একটু আযাবের কথা শুনলে চোখের পানি ছেড়ে দেয়। কঠিন থেকে কঠিন, যারা জীবনে পর্দা করে নাই, পুরো আখিরাতের কথা শুনলে আমি দেখছি আমেরিকাতে ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আমার জাতি বড় নরম জাতি। আল্লাহ রসুল সাদা সিধা শুধু বলেন নাই, সরল সহজ শুধু বলেন নাই। আমাদেরকে আল্লাহ রসুল সরল সহজ বলছে, সাদা সিধা বলছে। আমাদের কাদান মাটি নরম, আমাদের দিলও নরম। এই জন্যই তো ঘন্টার পর ঘন্টা বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনছে। এরকম জাতি দুনিয়ার কোথাও নাই। বিধায় আমি চাই মাওলানার এই বাগান আরো বড় হোক, বিশাল একটা এরিয়া হোক, বিশাল একটা জায়গা হোক, যেখানে প্রতি মাসে 2-4-5 মানুষ আসবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবে, দিলি খোরাক নেবে। বুঝাইতে যদিও আমি পারি নাই, কিন্তু মনে হয় কথাগুলো আকামের না, দিলে দাগ কাটার মতো। কি বুঝাইতে কি পারলাম? এই জন্য মেরে দোস্ত, আপনারও দোয়া করেন আল্লাহ একটা বিরাট জায়গা হয়ে যায়, বিরাট একটা বিল্ডিং হয়ে যায়, যেখানে এক ফ্লোরেই সবাই বসবে। বৈশা প্রতি মাসে এরকম হবে। হ্যাঁ, মা বোনদের জন্য রাত্রে সমচিন না, দিনের বেলা হলো নাজাকত আছে রাত্রের বেলা। যদিও মা বোনরা জমা হয়ে গেছেন, কিন্তু আমি মৌলানাকেও বলবো, আপনাদেরকেও বলবো, ওনাদের ব্যাপারে নাজাকত আছে। ওলামায়ে কেরাম নাজাকত শব্দটা বুঝবেন, আপনারা বুঝবেন না, আমি তর্জমা করতে চাই না এটা।
এই জন্য ওনাদের ব্যাপারে দিনের বেলা হোক, পুরুষদের জন্য এশারের পরে হোক, ওনাদের জন্য দিনের বেলা বিরাট পরিবেশ হোক, ইনশাআল্লাহ এটা সুগ্রাণ ছড়াইতে থাকবে। হাফেজ হুজুর এক বাগান বানায় দিয়ে গেছেন, আমরা নতুন করে ওই বাগানের ভিতরে আবার নতুন নতুন গাছ আর চারা লাগাইতে শুরু করব। হ্যাঁ, বাগান আরো সুন্দর থেকে সুন্দর হবে, ঘন থেকে ঘন হবে, হাজারো ফুল এখানে পাওয়া যাবে, হাজারো ফল এখানে পাওয়া যাবে। এক বাগানে হাজারো ফুল হয়, এক বাগানে হাজারো ফল হয়। আল্লাহ কবুল করুক মাওলানার এই মেহনতকে। এই জন্য আমরা দোয়া করি, করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দোয়া তো করতে পারি, করনেওয়ালা জাত তো কে? আল্লাহ করে দিবে, আল্লাহ করে দিবে। হইতেও পারে কেউ আইসা যাবে এরকম বয়ানাতে শিরকত করে, যেটা ইসলাহি প্রোগ্রাম, ইসলাহি বয়ান, এর দ্বারা বললে ওয়ালারও দিল খোলে, শুননে ওয়ালার দিলেও আসর। আর বাকি যেগুলা ওয়াজ টোয়াজ আমরা করি ওটির উপরে আমাদেরও দিল খোলে না। জানি না শ্রোতাদের কি হয়, এটা আমার জানা নাই, কিন্তু বলনে ওয়ালার দিল খোলে না। এরকম মজলিসে বলনে ওয়ালারও দিল খোলে, শুননে ওয়ালার দিলের ভিতরও ধাক্কা লাগে। কি বলেন, দোয়া করবেন তো ইনশাআল্লাহ? বাকি যে কটা কথা বলা হলে আমল করবো তো।